আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকে আমি মুরগি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অফ স্ক্রিনে আমি মুরগিটা কেটে এবং ধুয়ে নিয়েছিলাম একদম পরিষ্কার করে, আর এখন রান্না করব। তো তোমরা থাকো, দেখতে থাকো আমি কিভাবে মুরগিটা রান্না করি, অতি সহজভাবে, একদম সাধারণভাবে। যদিও ব্রয়লার মুরগির মাংস অনেকটা নরম হয়, বাচ্চাদের অনেকটাই পছন্দ, এই জন্যই নিয়ে আসা হয়। আর ব্রয়লার মুরগির মাংস রান্না করলে ওদের আর কিছু লাগবে না, ওরা এটা দিয়েই খেয়ে নেবে, এই জন্য নিয়ে আসা হয়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। টমেটো কুচি করে নিয়েছিলাম, আলু নিয়েছিলাম কেটে, আদা বাটা, পেঁয়াজ কুচি, সব কিছুই রেডি করতেছিলাম। টমেটোটা আমি বেটে দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম অনেক সুন্দর নরম টমেটো, এইটা এমনিই গলে যাবে, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসগুলো এখন মাখায় রাখবো। মাখায়ে কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, সব মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ। আমার কাছে মনে হয় যে এভাবে মাখিয়ে রাখলে কালারটা ভালো লাগে, ভালো আসে। আর তা না হলে যদি ভেজে রান্না করা হয় মাংসটা, তার মধ্যে সেটারও কালার ভালো আসে। যদিও আমি ভেজে নিচ্ছি না এখন, এই জন্যে মাখিয়ে রাখবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো সব মশলা দিয়ে যখন মাখা হয়, মাখার পরে যদি ঢাকিয়ে রাখি, এই মাংসের সাথে সাথে মশলাগুলো দলা দলা লেগে থাকে। এই জন্য এর মধ্যে একটু তেল দেব, সাদা তেল দিয়ে তারপর মাখিয়ে রাখবো, যাতে হচ্ছে মাংসর গায়ের সাথে মশলাগুলো একদম বুড়ি বুড়ি হয়ে না থাকে। তার জন্য এটা একটা নতুন টিপস, কারণ এইভাবে মাখিয়ে রাখলে অবশ্যই মাংসের গায়ের সাথে মশলাগুলো লেগে থাকবে, আর সেটা রান্না করার সময় আর হচ্ছে তেমনভাবে খুলতে চায় না। এই জন্য তেলটা দিলে ওইটা সুন্দরভাবে রান্না করার সময় আর অসুবিধা হবে না, মশলাগুলো ঝোলের সাথে অ্যাড হয়ে যাবে। না হলে মশলাগুলো মাংসের সাথে লেগে লেগে থাকবে, এই জন্যই তেলটা দিয়েছিলাম। আর এটা সুন্দরভাবে মশলাগুলো যেন মাংসের গায়ে গায়ে সবগুলোই সুন্দরভাবে লাগানো হয়ে থাকে, এই জন্য এটা ভালোভাবে মাখাচ্ছিলাম। আর ভালোভাবে মাখিয়ে নিয়ে এইটার মধ্যে একটু হাত ধুয়ে পানি দিয়ে তারপরে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমি হচ্ছে মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, তাই সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যখন একদম ব্রাউন ব্রাউন ভাজা হয়ে যাবে, তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে নেব। আর টমেটো কুচিগুলো দিয়ে এটা একদম পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ করে নেব, যেন টমেটোগুলো একদম হচ্ছে নরম হয়ে যায়। যেহেতু আমি টমেটোগুলো আস্ত আস্ত রাখবো না, এই জন্যই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এটা বেটে দিলে আরও ভালো হয়। এটা বেটে দিলে এটা হচ্ছে ঝোলটা সুন্দর কালার আসে, আর মাংসগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি যেহেতু বেটে দিইনি, কেটে দিয়েছি, তাই এগুলো একদম এভাবে ভাজনি দিয়ে সুন্দর করে নরম করে নেব। আর এর মধ্যে একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব, যেহেতু টমেটো একটু শক্ত থাকে, এই জন্য মাঝের অংশটা একটু শক্ত থাকে, সাদা অংশটা, ওইটা নরম করার জন্য এটার মধ্যে পানি দিয়ে তারপরে এটা সেদ্ধ করে নেব। আর মুরগির মাংসর মধ্যে যদি টমেটো দেয়া হয়, তাইলে মুরগির মাংসের অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, খাইতে খুব ভালো লাগে। অবশ্যই তোমরা দেখবে, ট্রাই করে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবে, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে দেখো একদম নরম হয়ে গেছে। আর সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুনও আস্ত দিয়েছিলাম, সেটাও অনেক সুন্দর হয়েছে। তো এটা আর একটু ভেজে নিয়ে তার মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেব। একই কাণ্ড হয়েছিল এবার আমার, মাংসগুলো এখানে রান্না করা যায়নি, কারণ অনেকটাই মাংস ছিল, এর মধ্যে হয়নি, পরে কড়াইয়ে দিতে হয়েছিল। টমেটো দেওয়ার কারণে এক্ষুনি কালারটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর। এতটা কালার আমার রান্নাতে মানে মোবাইলের মধ্যে দেখা যায় না। তো আমি এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা নাড়াচাড়া প্রায় শেষ। এর মধ্যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে আমি এখন এটা ঢেকে দেব। আর এক্ষুনি এর কালারটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা যেহেতু আলু প্রিয়, আলু ছাড়া চলবেই না, এই জন্য আলুটাও দিয়ে দিলাম। দেখো আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টা আলু দিয়েছিলাম। খেতে বসলেই বাচ্চারা মাংস নেবে 1 পিস আর আলু নেবে 2 পিস, এই জন্যই আলুটা দিতে হয়। আর আমার তো সব রান্নাতে আলু দিতেই হবে, আলু ছাড়া চলবেই না।
তোমরা তো সেটা প্রায় দেখেই থাকো। তো এখানে আমি ঢেকে নিয়েছিলাম। এই যে ঢাকনা খোলার পর দেখো এইটার অবস্থা, অনেকগুলো ঝোল উঠে গেছিলো। আর এইটা এখন নাড়াচাড়া করে নিয়েছি। দেখো অনেকটা সেদ্ধ হয়ে আসছে মাংসটা, আলুটাও সেদ্ধ হয়ে আসছে। তবে এর মধ্যে আরও একটু ঝোল দেব আমি, দিয়ে রান্নাটা করে নেব। যেহেতু বাচ্চারা খায় তাই মাংসটা একটু বেশি করে সেদ্ধ করতে হয়, না হলে ওরা খেতে পারে না। আর ব্রয়লার মুরগির মাংস তো এমনি অনেকটা নরম থাকে। তো এতক্ষণ যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করবে, কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। দেখো আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি, অনেকবার নাড়াচাড়া করেছি, এত তো আর দেখানো যায় না। আর রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো অনেক সুন্দরভাবে কালারও চলে এসছে। আমি এর ওপরে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। টমেটোগুলো একদম সুন্দর ঝোলের সাথে মিক্সড হয়ে গেছে। আর এটার রান্না প্রায় শেষ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে দেখো এটা ফাইনাল লুক। অনেক সুন্দর কালার এসেছিল। রাতের বেলা রান্না করেছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর খাইতেও অনেকটা ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আসলেই ভালো লাগে। মশলাটা যদি আগে মাখিয়ে রাখা হয় তাহলে কালারটাও ভালো আসে। আর মশলা যেহেতু মাখিয়ে রাখতেছি, মশলাটাও মাংসের মধ্যে মিক্সড হয়ে যায়। আর এদিকে দেখো আমি টমেটোর সালাদ বানাবো, এই জন্য কেটে রেখেছি। আর আলু ভর্তা দিয়েছিলাম রাইস কুকারে। তো একটা দিয়ে পদ দিয়ে তো খাওয়া হয় না, অনেকগুলোই করা হয়। তো আজকে মুরগির মাংস রান্না করেছি, এই জন্য আলু ভর্তা করেছি আর টমেটোর সালাদ বানাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সেই সাথে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের ভালো থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।